জুমার দিনে 2 আযান মসজিদে চলবে মানে হাদিস দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়েছো? মসজিদে 2 আযান দিতে হবে, পৃথিবীতে কলমের কালি দিয়ে কোনো কিতাবে লেখা নেই। তুমি দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়াশোনা করেছে? মসজিদে জুমার 2 আযান দিতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই। 2 আযান দেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাত আদায় করলেন। সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। সুম্মা আকবাল আলাইনা বিওয়াজহি, সালাতের পর আমাদের দিকে ঘুরে বসলেন। ফাওয়াজানা মাউজাতান বালিগাতান জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন মর্মস্পর্শী ভাষায় বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে এমন বক্তব্য দিলেন, সাহাবীগণ বললেন আমাদের চোখ থেকে পানি পড়ে গেল, আমাদের অন্তরটা কেঁপে গেল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, কান হাজি মাউইজাতুন মুআদ্দিন, মনে হচ্ছে যে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ। ফাউসিনা, আমাদেরকে একটু নসিহা করেন, আমাদেরকে একটু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। 2 ওয়াসসামি ওয়াত তাআতি, আমিরের নেতার আনুগত্য করার নির্দেশ দিচ্ছি। ইনকান আবদান হাবাশিয়ান, যদিও সেই আমির হাবশী গোলাম হয়, নিকৃষ্ট হয়। ফাইন্নাহু মান ইয়াশমিনকুম বাদি ফাসার ইখতিলাফান কাসীরা, কেননা আমার মৃত্যুর পরে সমাজে অনেক ইখতিলাফ হবে, আমার মৃত্যুর পরে সমাজে অনেক ইখতিলাফ হবে। এক খেয়ালে মনোযোগ সহকারে শুনেন, উল্টা বুঝবেন না, এক খেয়ালে শুনেন। সকালে আমাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করবে, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আমি এখানে দলিল দিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ সমাজে ইখতিলাফ সৃষ্টি করবে আমার মরার পরে, তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফা 4 খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে। এই হাদিস ঠিক আছে, তামাসসাকু বিহা, শক্ত করে আঁকড়ে ধরবে। ওয়াজু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম মুহদাসাতুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই তোমরা, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা নতুন সৃষ্টি করা থেকে, ধর্মের নামে নতুন নতুন ইবাদত সৃষ্টি করা থেকে বেঁচে থাকো। ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বেদাত। কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতের পরিণাম জাহান্নাম। যারা রাসূলের পথের উল্টা চলে, যারা বেদাত করে, রাসূলের তরিকায় সালাত সিয়াম হজ যাকাত আদায় করে না, এদের জন্য জাহান্নাম রেডি। অত্র হাদিস এবারাত করে বলছে, এই যে আল্লাহর নবী 4 খলিফাকে মানতে বলেছেন, এই যে আল্লাহর নবী 4 খলিফাকে মানতে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে গেছে। ওসমান 4 খলিফার একজন, তার মানে 2 আযান জায়েজ। জনাব, একটা কথা থেকে গেল, কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে 2 আযান দেয়নি। এটা আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। মুফতি সাহেব, 2 আযান জায়েজ, আমি আকবর বিন আবেদ বলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 খলিফার ইবাদত করো, ওসমান তার একজন, 2 আযান চালু করেছে, 2 আযান জায়েজ। বুখারীর 597 নম্বর হাদিস আপনি খুলে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় যে আযান চালু করেছেন সেটা জাওরা নামক বাজারে দিয়েছেন। আপনাকে বাজারে আযান দিতে হবে, মসজিদে নয়। কথা মনে হয় বুঝাতে পারলাম না। আযান কোথায় দিতে হবে? প্রথম আযান বাজারে, আর খুতবার আযান যেটা, সেটা মসজিদে। যদি মসজিদে আযান দেন তাহলে 1 আযানে দিতে হবে, ওটা রাসূলের তরিকা। 2 আযান দিতে চাইলে মসজিদে 2 আযান দেওয়া বিদআত, রাসূলের পথের উল্টা হবে। বাজারে আযান দিতে পারেন, এটা সাহাবী থেকে আসছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 খলিফা মেনে নাও, 4 খলিফার সুন্নাত মেনে নাও। মেনে নিলাম, এ কথা ঠিক। তবে মসজিদে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করেননি। কাজেই মসজিদে যদি আযান দিতে হয়, কয় আযান দিতে হবে? 1 আযান।